আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এতক্ষণে আপনারা সবাই অবগত আছেন যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে অবতরণ করেছেন। আর এই অবতরণকে স্বদেশ প্রত্যাবর্তন বলে আখ্যায়িত করেছেন সবাই। তারেক রহমান এসেছে, বাংলাদেশ এসেছে, এই স্লোগানেই মুখরিত সারা বাংলার আকাশ বাতাস। সবখানেই স্লোগানে মুখরিত হয়েছে বাংলার রূপ, প্রকৃতি আর আলো বাতাস। প্রিয় দর্শক, আমার খুব ভালো লেগেছে আগের তারেক রহমান আর এখনকার তারেক রহমানের মধ্যে বিশাল ফারাক। তার কথাবার্তা এবং চাল চলন খুব ভালো লেগেছে আমার। পূর্বেও ভালো ছিল, তার চেয়ে ভালো হয়েছে বর্তমানে। সবচেয়ে ভালো লেগেছে একটি বিষয়, বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রিয় বাংলাদেশ বলে কথা শুরু করেছে। আরও ভালো লাগার বিষয় এটাই যে আগামীতে যে রাজনীতি দলই আসুক, আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে বলে এটা আশা করেছেন তিনি। বাংলার মাটি ছুঁয়ে দেখেছেন দীর্ঘ ১৭ বছর পরে। তারপরে চলে গিয়েছেন তার মাকে দেখার জন্য হাসপাতালে। প্রিয় দর্শক, তার মুখের কিছু কথা আমরা শুনে আসি। তার পূর্বে একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সেই সাথে সারাদিনের ঘটে যাওয়া বিভিন্ন ভাইরাল ঘটনাগুলো যদি সারমর্ম আকারে দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন আমরা দেখে আসি তারেক রহমানের মুখের কিছু কথা। সবার প্রথমে জানিয়ে রাখি, এই মঞ্চটি তৈরি করা হয়েছে ঢাকার ৩০০ ফিটে এবং তাকে নিয়ে আসা হয়েছে একটি বাসের মধ্যে, যে বাসের গঠন অন্যান্য বাসের গঠনের চেয়ে ভিন্ন। সমস্ত বডি লাল আর সবুজে মোড়ানো ছিল। সামনে থেকেও তাকে দেখা যাচ্ছিল খুবই স্বচ্ছ। যে কোনো ধরনের উস্কানির মুখেও দেশবাসীকে ধীর শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, যেসব জাতীয় নেতারা এই মঞ্চে আছেন, যারা মঞ্চের বাইরে আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। তিনি বলেন, যে কোনো উস্কানির মুখে আমাদের ধীর শান্ত থাকতে হবে। আমরা দেশে শান্তি চাই, সবাই মিলে একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে একজন মানুষ নিরাপদে ঘর থেকে বের হতে ও ঘরে ফিরে আসতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। দেশের মানুষ চায় তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার। আজ আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।